ইরানে বর্তমান চলমান যুদ্ধ, সরকারি নজরদারি এবং প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধের মধ্যেই সাংবাদিকদের জন্য তথ্য সংগ্রহ ও প্রেরণ অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মার্চের শুরুতেই ইরানের ইন্টারনেট সংযোগ স্বাভাবিকের মাত্র 1 থেকে 4% পর্যন্ত নেমে এসেছে বলে নেট ব্লকসের মতো পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে। এই ব্ল্যাকআউট সরকারের ইচ্ছাকৃত পদক্ষেপ, যা বিক্ষোভ, হামলা ও ক্ষয়ক্ষতি ও জনগণের তথ্য প্রবাহ নিয়ন্ত্রণের জন্য করা হয়েছে। 6 মার্চ প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্থানীয় ও আন্তর্জাতিক সাংবাদিকরা এই পরিস্থিতির বিভিন্ন বিকল্প উপায় অবলম্বন করেছেন। সিগন্যাল ও থ্রিমারের মতো অ্যাপ ব্যবহার করে অনেক সাংবাদিক কম ডেটায় টেক্সট ভিত্তিক খবর আদান প্রদান করেন। কেউ কেউ শুধু টেক্সট পাঠিয়েই কাজ চালান। এছাড়াও স্টারলিং টার্মিনাল গোপনে ব্যবহার করে কিছু সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ইন্টারনেট সংযোগ পাচ্ছেন, যদিও এটি ঝুঁকিপূর্ণ। অনেক সময় সীমান্ত এলাকায় ইরাকি সিম কার্ড ব্যবহার করেও সংযোগ নেওয়া হয়। নাগরিকদের তোলা ছবি, ভিডিও ব্যবহার করে দেশের বাইরেও পাঠানো হয়। আবার অনেক নির্বাসিত সাংবাদিক বিদেশে বসেই ডায়াসপোরা নেটওয়ার্ক, স্যাটেলাইট ছবি ও বিশ্বস্ত সূত্রের মাধ্যমে তথ্য যাচাই বাছাই করে রিপোর্ট করেন। এই কঠিন পরিস্থিতিতে গ্রেপ্তারের ঝুঁকির মধ্যেও সাংবাদিকরা নানা উপায়ে বিশ্বের সামনে ইরানের খবর তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।